চলতে চলতে হঠাৎ মানে বাধা হয়ে গেল, তখন আপনাকে কি করতে হবে যে একটু যাতে বিজনেসটা মানে মোটামুটি ঠিকঠাক চলে, তার জন্য জ্যোতিষীর পরামর্শ অবশ্যই প্রয়োজন। কারণ দেখা যাচ্ছে কি, যেমন এক্সপোর্ট ব্যবসা যেরকম আমাদের হঠাৎ যেরকম বাংলাদেশের সঙ্গে আমার একটা বিজনেস চলছিল সুন্দর সুন্দর হঠাৎ করে কি হলো, বিজনেসটা যারা এক্সপোর্ট বিজনেস করেন হঠাৎ করে তাদের ডিস্টার্ব হয়ে গেল। কারণ এই যে যুদ্ধ আবহাওয়া, এইটাই কিন্তু এই ব্যাপারে কোনো কিছুই কিন্তু ভালো নয়। কারণ উভয় দেশের বা উভয় পক্ষেরই একটা ক্ষতির সম্ভাবনা দেখা যায়। এই যে ব্যাপারগুলো, এইগুলো বিজনেসের ক্ষেত্রে যারা এক্সপোর্ট বিজনেস করেন তাদেরও একটু জ্যোতিষীর পরামর্শ নেওয়ার দরকার। বা বাইরে কোনো দেখা যাচ্ছে কি আপনারা বিজনেস করতে, সেখানেও কিন্তু একটা বাধার সৃষ্টি হতে পারে। এইখান থেকে হঠাৎ করে প্রমোশন না ডিমোশন হয়ে যাওয়া, এই যে ব্যাপারগুলো, এখানে একটা অস্থিরতা কাজ করে। সেখানে দেখা যায় ভালো স্কুলে পড়তে পড়তে একটা বিদ্যায় বাধা হয়ে গেল। দেখা যাচ্ছে এই যে করোনার একটা ব্যাপার, আবার আবহাওয়া দেখা যাচ্ছে, এটাও কিন্তু একটা এই জ্যোতিষশাস্ত্রে 2025-এর একটা ভালো মন্দ যাই বলেন একটা আভাস দেখা যাচ্ছে, বা এই লক্ষণটা একদিকে বলতে পারেন ভালো মন্দ দুটোই মিশিয়ে থাকবে। এর জন্য একটু জ্যোতিষী সব কিছুই করতে পারবে না, কারণ প্রকৃতির একটা তো সিস্টেম রয়েছে। সেখানে একটু জ্যোতিষীর পরামর্শ নিলে তাহলে কি হতে পারে, যেটা আপনি যে ডিপ্রেশনটা করছেন সেই ডিপ্রেশন থেকে কিছুটা রিলিফ পেতে পারেন। এর জন্য দেখা যাচ্ছে কি এই যে বিজনেস বলেন, এই যে ভালো লেখাপড়া বলেন, ভালো কিছু মানে সবসময় মানুষের একটা ডিপ্রেশন কাজ করে। এই ডিপ্রেশনটা যদি অতিরিক্ত হয়ে যায় তখন মানুষ কি হয়, একটা চিন্তাগ্রস্ত হয়ে যায়। সেখানে দেখা যাচ্ছে কি এই যে বাংলাদেশের যে একটা বিজনেস, এই বিজনেসটা তো একটা ভালোই চলছিল, দুই দেশের সঙ্গে একটা সুসম্পর্ক, হঠাৎ করে কিন্তু একটা বিপর্যয় দেখা দিল। এখানে কিন্তু উভয় দেশেরই একটা সমস্যা তৈরি হলো চলতে চলতে হঠাৎ। কিন্তু এখানে কি করতে হবে, উভয় দেশের মধ্যে একটা আলোচনা সলা পরামর্শ করে চলাটাই ভালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? হ্যাঁ, ডেট অফ বার্থটা বলুন। 13ই অক্টোবর 13ই অক্টোবর 1992। হ্যাঁ, সময় সময় দুপুর 3:30। জন্মস্থান কোথায়? কুলগাছিয়া, হাওড়া। আপনার কি বার জন্ম? মঙ্গলবার। আপনার দেখবেন সব কিছু ভালো চলতে চলতে হঠাৎ কিন্তু একটা বাধার সম্মুখীন হয়ে যায়। সব কিছুই মাথাটা খুব গরম হয়ে যায়, ঠিক বললাম? মাথাটা গরম হয়ে যায়। এখানে কি হচ্ছে, আপনার সব কিছু ঠিকঠাক চলতে চলতে হঠাৎ একটা ছন্নছাড়া যোগ। হ্যাঁ, মানে কোনো কিছু ভালো লাগে না, কোনো কিছু করতে ইচ্ছা করে না, বা কোথাও একটা বাধার সৃষ্টি হলো। দেখা যায় ভালোই করছেন সেই ব্যাপারটা, পড়াশোনা লেখাপড়া বলেন, একটা কাজ বলেন, হঠাৎ করে যেটা আপনার সেটা মন পছন্দ হলো না, তখনই আপনি সেটা মানে ছাড়াছাড়ি হয়ে গেল, বুঝলেন? এটা হয়। হ্যাঁ, এই জায়গাটাকে আপনাকে একটু ঠিক করার দরকার। সেটা অনলাইনেও করাতে পারেন। এবার যদি মনে করেন আপনি চেম্বারে আসবেন, তাহলে প্রোগ্রামের শেষে ফোন করবেন। হ্যাঁ, হ্যাঁ, বিয়ের ব্যাপারটাও একটু ডিস্টার্ব রয়েছে, ঠিক আছে? হ্যাঁ, আপনার মানজর সম্মানহানি একটু ব্যাপার রয়েছে, বুঝতে পারলেন? সেই এটা এটা কতদিন যাবে আপনার, এটা মানে একটা ব্যাপার রয়েছে কি, সেটা সারা লাইফেরই ব্যাপার, একটু সমস্যা, বুঝতে পারলেন? সেই জায়গাটা একটু ঠিক করার দরকার। হ্যাঁ, ডিভোর্স হতে পারে, ঠিক আছে?
এই জায়গাটাকে আপনাকে একটু ঠিক করাতে হবে, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ আপনাকে যদি আলাদাভাবে ফোনটি, হ্যাঁ 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 প্রোগ্রামের শেষে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, এই নাম্বারটা রেখে দিন, স্কলের নাম্বার যাচ্ছে, ওই নাম্বারে ফোন করবেন। ঠিক আছে। হ্যাঁ, তাই বলি হঠাৎ ব্যবসা বলেন, হঠাৎ কিছু একটা চলতে চলতে হঠাৎ কিন্তু কিছু একটা সমস্যা দেখা দিতে পারে, তখন একটু জ্যোতিষীবাবুর পরামর্শ। জ্যোতিষীবাবু কি করতে পারে, কিছু করুক, আপনার ডিপ্রেশনটাকে কিছুটা ঠিক করতে পারে, একটু প্রতিকার ও লাগতে পারে। দেখা যাচ্ছে কি সেটা একটা পরামর্শেরও ব্যাপার রয়েছে। এই যে দেখুন আপনাদের এই যে ব্যাপারটা, এই যে বিজনেস বলুন, একটা কি যে কোনো সমস্যা, দেখেন মৎস্যজীবী, দেখা যাচ্ছে কি সেখানে আপনার সমুদ্রে মৎস্য যারা জীবিকা নির্বাহন করেন তারা কি কিন্তু মাছ ধরতে গেল, এবার মাছ ধরতে গিয়ে তারা আটকে পড়লো। এবার বাংলাদেশ কি বলল যে আমাদের মৎস্যজীবীদের তোমরা ছেড়ে দাও, আমরা তাহলে তোমাদেরও ছেড়ে দেবো। এই যে ব্যাপারগুলো, এটা একটা সলা পরামর্শ। এখানে যুদ্ধ নয়, যুদ্ধ করতে গেলেই উভয় পক্ষের একটা ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে, ঠিক আছে? তার জন্য বলি সব কিছু একটা পাশাপাশি আমাদের একটা দেশ, তো এখানে বেশি মানে বেশি কিছু করতে গেলে উভয় দেশের মধ্যেই একটা ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে। সেখানে একটা কনসাল্টের ব্যাপার রয়েছে, সেখানে বিজনেস বলেন, সেখানে আয় উন্নতি বলেন, সেখানে লেখাপড়া বলুন, আমাদের ভারতের লোকও লেখাপড়ি করতে যায়, বাংলাদেশের লোকও এখানে আসেন। এটা এই যে ব্যাপারগুলো, এইগুলো কিন্তু একটা হ্যাঁ এইগুলো একটা অস্থিরতার কারণ। এই যে ব্যাপারটা, এটা 2025 সালে একটু বেশি দেখা যাবে। সেই জায়গাটা যাতে মানুষের একটু যাতে সেই সমস্যাটা কম হয়, তার জন্য একটু জ্যোতিষীর পরামর্শ নিতে পারেন। হ্যাঁ, জ্যোতিষী এমন কিছু করবে না যে সেই জায়গাটাকে সব ঠিক করে দেবে, কিন্তু একটু মানে জায়গাটা একটু দেখিয়ে নিলে ভালো। তাই বলি বিজনেস বলেন, সংসার বলেন, হ্যাঁ দেখা যাচ্ছে কি আপনার পরিবারের সঙ্গে ভালো সুসম্পর্ক, হঠাৎ করে দেখা যাচ্ছে সেই সম্পর্কটা নষ্ট হয়ে গেল। তখন বাবু এই আওয়াজটা একটু ঠিক করো তো বাবা। তাই বলি হ্যাঁ, এই যে বিজনেস বলেন, এই সংসার বলেন, দেখা যাচ্ছে কি স্বামী স্ত্রীর ভালো সুসম্পর্ক সেই সুসম্পর্কটা হঠাৎ করে খারাপ হয়ে গেল। কারণ সম্পর্কটা চলতে চলতে হঠাৎ করে খারাপ হয়ে গেল। তখন বুঝতে হবে কিছু একটা সমস্যা একটা চলছে। তখন আপনাকে কি করতে হবে, এই জ্যোতিষীর সঙ্গে একটা পরামর্শ করা অবশ্যই দরকার। 2025 সাল এইরকমই একটা সিস্টেম সব কিছুর মধ্যে দেখা দেবে। দেখা যাচ্ছে কি হঠাৎ মানে দুই দেশের মধ্যে একটা যুদ্ধ ভাব, সেই যুদ্ধ ভাব হতে গিয়ে দেখা যায় যে উভয় দেশের মধ্যে সেটা ক্ষতির সম্ভাবনা হতে পারে। তখন একটা সেই সলা পরামর্শ করে যদি সেই জিনিসটা ঠিক করা যায়, এইটাই হবে। তার মধ্যে কিন্তু তাদের মধ্যে একটা ইগোর লড়াই থাকবে একটু, মানে দেখা যাচ্ছে সে বলল যে আমার দেশের কিছু তোমাকে সলা পরামর্শ করা, যে তোমার কিছু করতে হবে, আমাকেও তোমাকে এইভাবে চলতে হবে। এই যে ব্যাপারগুলো, এইগুলো কিন্তু এই 2025 সালে দেখা যাবে। তাই বলি হ্যাঁ, সমস্যা থাকবে, সমস্যা হ্যাঁ হতেই পারে, এটা প্রকৃতির সিস্টেম। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন কোথা থেকে বলছেন? বিরাটি থেকে। এইটা কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ বলুন, ডেট অফ বার্থটা বলুন। 18/9/1989। সময় 2:30। হ্যাঁ, জন্মস্থান কোথায়? কলকাতা। কার ছেলের সম্বন্ধে জানবেন? ঠিক আছে, একটু লাইনে থাকুন। সোমবার জন্ম। ছেলের দেখবেন শরীরটা কেমন যায়। হ্যালো, হ্যাঁ রেসপন্স করবেন, শরীরটা কেমন যায়? ভালো আছে।
ওর যতটা ভালো থাকার কথা ততটা নয়, হ্যাঁ বলুন। ঠিক আছে? হ্যাঁ ওর একটা শারীরিক সমস্যা দেখা দিতে পারে, হ্যাঁ ওইখান থেকে সেটা ওর মারও হতে পারে। হ্যাঁ, হ্যাঁ, এই জায়গাটার কিন্তু একটুখানি দেখানোর দরকার, বুঝলেন? হ্যাঁ এখান থেকে ওর যতটা সাকসেস আশা করে ততটা পায় না সব কিছুর থেকে, ঠিক আছে? সেটা লেখাপড়া হতে পারে, সেটা বিবাহ হতে পারে, সেটা রোমান্স হতে পারে, সেটা আত্মীয় পরিজন থেকে হতে পারে, জ্ঞাতির থেকে হতে পারে, বুঝলেন? ওর এই জায়গাটা সব সময় একটা ডিপ্রেশন কাজ করে, এই জায়গাটাকে একটু ঠিক করানোর দরকার, ঠিক আছে? পরে আপনি এটা ফোনে সব কিছু দশা অন্তর্দশারও ব্যাপার রয়েছে, তো এইগুলো এগুলো দেখার দরকার, একটু সময় নিয়ে দেখাতে হয়, আসতে হয়, না হলে কিন্তু সব ফোনে জেনে নেব এগুলো আপনাদের একটা মানে ভুল ধারণা। কারণ কি 10 মিনিটের মধ্যে আমি টিভিতে বসে কত কি বলতে পারবো, তার জন্য আপনাদের একটু পরে হোক, অনলাইনে হোক, যেভাবেই হোক আপনাদের যোগাযোগ করতে হবে। হ্যাঁ, তাই বলি সমস্যা থাকবে, সমস্যা নিয়ে একটু কনসাল্টেরও ব্যাপার রয়েছে, আলোচনা, যে আমার কি হচ্ছে বা আমার কি হতে পারে, এই আলোচনাগুলোরও দরকার রয়েছে। এই জন্য হচ্ছে একটু চেম্বারে আসার দরকার। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? হ্যাঁ কোনটা থেকে বলছি স্যার? হ্যাঁ, কন্টাই থেকে, মানে মেদিনীপুর। হ্যাঁ পূর্ব মেদিনীপুর। হ্যাঁ, বলুন, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ 10/3/1996। 10/3/1996। 10/1996 মানে 10ই মার্চ। হ্যাঁ, সময় রাত্রি 9:16 PM। রাত্রি 9:16 PM। হ্যাঁ হ্যাঁ লাইনে থাকুন, দেখছি। কিবার জন্ম? রবিবার। রবিবার। আপনার বিদ্যাস্থানটা কেমন? আগে পড়াশোনার জায়গাটা কতটা করেছেন লেখাপড়ার? হ্যাঁ গ্র্যাজুয়েশন কমপ্লিট করে স্যার ওই ডিএলএড করেছিলাম, প্রাইমারি টিচারের জন্য ডিএলএড করেছি। তারপরে আমি একটা ট্রেনিং নিচ্ছি বিপিএন কেভিওতে। হ্যাঁ, হ্যাঁ বলুন। হ্যাঁ, একটু কিন্তু সমস্যা আমি দেখতে পাচ্ছি, বুঝতে পারলেন? একটু বাধা দেখতে পাচ্ছি, বুঝতে পারলেন? সব কর্মে একটু বাধা দেখতে পাচ্ছি, ওই জায়গাটাকে একটু ঠিক করার দরকার, বুঝলেন? আচ্ছা একটু বন্ধু বন্ধু দেখা যাচ্ছে কি আপনি একটা কাজের জন্য চেষ্টা করছেন, সেটা দেখা যাচ্ছে কি সেটা বন্ধুর হয়ে গেল, আপনার হলো না। একই সঙ্গে দুজনে ইয়ে করেছেন, বুঝতে পারলেন? হ্যাঁ হ্যাঁ এইরকম হয়েছে, ঠিক আছে? হবে। হ্যাঁ, সেই জায়গাটাকে একটু ঠিক করার দরকার, বুঝলেন? একটু কনসাল্টের দরকার রয়েছে। হ্যাঁ, আপনি একটু চেম্বারে একটু যোগাযোগ করবেন বা অনলাইনে একটু ইয়ে করবেন, সেখানে আরো ডিটেলস বলা যাবে, দশা অন্তর্দশা প্রত্যন্তর দশা। হ্যাঁ, এগুলো দেখে কিছু একটু করতে হবে। এইখান থেকে দেখা যায় আপনার একটা সাকসেসের জায়গা রয়েছে, কিন্তু পুরোটা সেটা ক্লিয়ার হচ্ছে না, বুঝতে পারলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা জায়গা দেখতে পাচ্ছি, কিন্তু যতটা আশা করছেন ততটা হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, তার জন্য একটুখানি যোগাযোগ করার দরকার। তাই বলি সব কিছু ফোনে জানবো, সব কিছু ইয়ে করবো, একটুখানি কাছে এসে সেই জায়গাটাকে একটু ঠিক করানোর দরকার রয়েছে। দেখা যাচ্ছে কি আপনি মানে সময়ের কাজ সময় মতন হলো না, আপনি সেটা দেরি হয়ে গেল, বা দেরি হলো কিন্তু সেটাও যে ঠিক হবে সেটাও আপনি করাচ্ছেন না। হ্যালো, নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি পূর্ব বর্ধমান থেকে বলছি। হ্যাঁ, ডেট অফ বার্থটা বলুন। 26/10/1998। 26/10/1998। হ্যাঁ সময় সকাল 8:25।
সকাল 8:25। জন্মস্থান কোথায়? বর্তমান। বর্ধমান। সোমবার জন্ম। হ্যাঁ, সোমবার জন্ম। সব কাজে কি আপনার একটু ঘোরাঘুরি হয়ে যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু তো হয়। হ্যাঁ, একটু না, ওটা মানে আপনার সব সময় থাকবে। সেই জায়গাটা একটু ঠিক করানোর দরকার। আপনার একটু না ব্লাড জনিত সমস্যা, কোনো ঠান্ডা লাগা এসবগুলো হয়? হ্যাঁ হয়। হয়। সাইনাসের প্রবলেম আছে একটু, মাথার যন্ত্রণা এগুলো হয়? হ্যাঁ, মাঝে মাঝে হয়, মাঝে মাঝে। হ্যাঁ, দেখতে পাচ্ছি। ঠিক আছে, আপনার এই যে সমস্যাটা না, এটা অবশ্যই ঠিক করালে কি হবে, একটু আরাম, শান্তি, ডিপ্রেশন এগুলোর থেকে অনেকটা রেহাই পাবেন, কর্মের জায়গা থেকে, হ্যাঁ, আর্থিক জায়গা থেকে। ঠিক আছে, আচ্ছা। এই জায়গাটা ঠিক ভালো রয়েছে, কিন্তু একটু ডিস্টার্ব দেখছে, বা যে পায়ের সমস্যা হতে পারে, নার্ভের সমস্যা, হ্যাঁ, মাথা গরম হওয়া, হ্যাঁ, হ্যাঁ পায়ের সমস্যা আছে? পড়ে গেছেন কোনোদিন? কোনোদিন পড়ে টরে গিয়ে পায়ে লেগেছে? হাতে, পায়ে, মাথায়? হ্যাঁ, হ্যাঁ, পায়েটা তো লেগেছিল। হ্যাঁ, লেগেছিল, আবার এটাও হতে পারে। ঠিক আছে, যাই হোক, একটু এটা দেখানোর দরকার রয়েছে। আর কেরিয়ারটা কিরকম? হ্যাঁ, কেরিয়ারটা ভালো রয়েছে, কিন্তু সব কাজে ডিলে হয়ে যায়। হ্যাঁ, হঠাৎ হলো কোনো কাজে, তাড়াতাড়ি হলো, আবার কোনোটা হলো না। হ্যাঁ, এই যে মানে ইয়ের মধ্যে পড়া, কনফিউশন, হ্যাঁ, এইটা একটু ঠিক করানোর দরকার। ঠিক আছে, এই জায়গাটা একটু ঠিক করালে আপনার রাস্তাটা একটু স্মুথলি হতে পারে। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, একটু যোগাযোগ করতে হবে, না হলে সব তো এখানে দশা অন্তর্দশার ব্যাপার রয়েছে, আরও দেখতে হবে এখন কি চলছে আপনার। আপনি যদি ঠিক সময়ের কাজটা সময় মতন নিতে পারেন, ক্যাচ করে, মনে রাখবেন আপনি কিছুটা রিলিফ পাবেন। এই যে ব্যাপারগুলো, এইগুলো একটা গ্রহগত সমস্যা থাকে, হ্যাঁ, সেটা আপনাদের নিতে হবে। হ্যালো, হ্যাঁ, হ্যালো, আমি গরম থেকে বলছি। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থটা বলুন। 22/8/88। সময়? 22/8/88। সময়? সময় 10টা 17 সকাল। জন্মস্থান কোথায়? জন্মস্থান কল্যাণী। কল্যাণী? হ্যাঁ, কল্যাণী। কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে জানবো। সোমবার? সোমবার। ছেলের কি পেটের সমস্যা আছে? হ্যাঁ হ্যাঁ, আছে, ছেলের পেটের সমস্যা আছে। আছে? হ্যাঁ। হ্যাঁ। আমি এ- আমি একটু কেরিয়ার সম্বন্ধে আর বিয়ের সম্বন্ধে জানতে চাচ্ছি। হ্যাঁ, কেরিয়ার, বিয়ে, আগে ওর যে মানে নিজস্ব একটা সমস্যা, পার্সোনালিটি, বুঝলেন, একটুখানি ওকে প্রবলেম করাবে। ও মানুষকে খুব মানে আপন করে, কিন্তু যতটা আপন করে, মানে যতটা ও আশা করে ততটা হয় না। হ্যাঁ, তা ঠিকই। হ্যাঁ হ্যাঁ, সেটা হ্যাঁ, ঠিকই। সেটা ঠিকই, ওইটা আছে, ওই জন্য ওইটাকে আপনাকে আগে ঠিক করাতে হবে, তারপরে তো আপনার সাকসেস। ঠিক আছে, কিন্তু একটু বিয়ের ব্যাপারটা একটু বলে ভালো তা হতো। তা তো ওই শুনুন, আপনি যখন বিয়ে বলবেন না, আমি আগে ওই জায়গাটা বলবো, যেটা যেটা আমি ধরেছি, ওই জায়গাটাকে একটা ঠিক করুন, তবেই তো বিয়ে সব ঠিকঠাক হবে। আপনার ছেলের হ্যাঁ আপনার ছেলের দুটো বিয়ে রয়েছে, সেই জায়গাটাকে আগে ঠিক করুন। ঠিক আছে, হ্যাঁ। এই জায়গাটাকে আগে ঠিক করুন, আগে ওর জায়গাটাকে শক্ত করুন, তারপরে ওকে বিয়ে দেবেন। ঠিক আছে, দুটো বিয়ে আছে। হ্যাঁ, ওর মাঙ্গলিক আছে। ঠিক আছে, ও হ্যাঁ, এই জায়গাটাকে আগে ঠিক করুন। শনি একটু তৃতীয় স্থানে, রবি একাদশে, বুধ কেতুকে নিয়ে বসে রয়েছে, এই এই যে যে আয় উন্নতির জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা একটু ডিস্টার্ব আছে। ঠিক আছে, কেতু একাদশে রয়েছে রবির বুধকে নিয়ে, বুঝলেন, এই যার জন্য এই সমস্যাটা ওর দেখা দেবে। এই জায়গাটাকে আগে ঠিক করুন, আগে অনলাইনে এই যে স্কলে নাম্বার যাচ্ছে, প্রোগ্রামের শেষে ফোন করুন, ফোনে জেনে নেবেন, এবং যদি চেম্বারে আমাকে যোগাযোগ করেন, চেম্বারেও আপনি দেখাতে পারেন,
অসুবিধে নেই, ঠিক আছে? এইটা আপনাকে, মাঙ্গলিক দোষ আছে? হ্যাঁ মাঙ্গলিক আছে, রবি বুধ কেতুর একটু একাদশে, কেতুকে নিয়ে বসে রয়েছে, গুপ্ত শত্রু থাকবে, ঠিক আছে? আচ্ছা। এই জায়গাগুলোকে আগে ঠিক করে, পঞ্চমে আপনার রাহু, সেটাও তো একটা বন্ধুর স্থানটা ডিস্টার্ব, ঠিক আছে? এই হ্যাঁ এই একটুখানি আপনাকে, এগুলি ঠিক না করলে বিয়ে দেওয়া হবে না নাকি? বিয়ে হবে, বিয়ের পরও সমস্যা হবে, বিয়ে হলো তারপরেও তো সমস্যা হতে পারে, সেই জায়গাটাকে ঠিক করতে হবে, ঠিক আছে? বিয়ে হলো কিন্তু বিয়ের পরে সমস্যা, সেইটা আগে ঠিক করাতে হবে, তবে তো জায়গাটা ঠিক হবে। এবার বিয়ে দিয়ে দিলেন, বিয়ের পরও যে মানুষের সমস্যা হয়, সেটা মাথা গরম হতে পারে, সেটা মাথা গরমের জন্য কোনো কিছু ভেঙে যাওয়া, সেই জায়গাটাকে তো ঠিক করাতে হবে। হ্যাঁ, তবেই তো দেখা যাচ্ছে কি এখান থেকে অনেক সমস্যা, যে মানুষের মাথা গরম বেশি হয়ে যায়, সে অনেক কিছু মেডিকেল জনিত সমস্যা, ছাড়াছাড়ি এগুলো হতে পারে। সেই জন্য বলি আপনাদের এই জায়গাটাকে ঠিক করতে হবে, তবেই তো একটা সাকসেসের জায়গা পাবেন। হ্যাঁ, আগেই বলেন যে আমার বিয়ে হলো না, আমাকে এই করতে হবে, তা যে গ্রহটা আপনাকে বাধা দিচ্ছে, যে গ্রহের সমস্যা হচ্ছে, যে প্রবলেমটা আপনারা ফেস করছেন, সেই জায়গাটাকে ঠিক করতে হবে। তাই বলি একটু বিজনেস বলেন, বিবাহ বলেন, বিবাহ হলো কিন্তু সেইটা আইনে চলে গেল, সেখানে রাগারাগি হলো, কিন্তু বিয়ে ভাঙবে না। 2025 সালে বিয়ে কিন্তু আপনারা পুরো ভেঙে যাবে না, সেটা কিন্তু টিকে থাকবে। 2025 সালে যে বিয়ে হবে, বিয়েটা টিকে থাকবে, কিন্তু ব্যাপার হচ্ছে সেখানে একটা ভুল বোঝাবুঝি হওয়া, যেটা বাইরের এই সেটা বিজনেসে হতে পারে, সেটা লেখাপড়ায় হতে পারে, সেটা পারিবারিক ক্ষেত্রে হতে পারে, ভুল বোঝাবুঝি, সেই জায়গাটাকে একটু জ্যোতিষীবাবুর সঙ্গে দেখিয়ে পরামর্শ করে সেই সমস্যাটাকে একটু ঠিক করা, তবেই আপনারা কিছুটা এগোতে পারবেন। জ্যোতিষীবাবু সব ঠিক করতে না পারুক, কিন্তু কিছুটা আপনাকে পরামর্শ দিতে পারবে, সেই পরামর্শটুকুর জন্য আপনাকে যোগাযোগ করতে হবে। এবার যদি মনে করেন যে না আমি ঘরে বসে জানবো, তাহলে ঘরে বসে জানুন, আপনার যে সমস্যাটা সেটা কিন্তু ঠিক হবে না, সেটা কি ভালো হচ্ছে কি মন্দ হচ্ছে, কি কোন রাস্তায় চললে ভালো, কি করলে ভালো, এটা কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না, কারণ ওখানে একটু দেখা যাচ্ছে কি প্রবলেম রয়েছে। ভালো আপনি দেখে বিয়ে দিলেন, দেখা যাচ্ছে কি বিয়েটা সেটা ভুল বোঝাবুঝির কারণে সেটা ভেঙে গেল, কিন্তু ভাঙলো আপনি বুঝতে পারছেন না, ওই ছেলের দোষ কি মেয়ের দোষ একটা আপনি দিয়ে দেবেন, কিন্তু আমার ছেলে ভালো তাহলে মেয়েটা খারাপ, মেয়েটা ভালো তো ছেলে খারাপ, এই যে ব্যাপারগুলো, এইগুলো আপনাদেরকে আগে দেখিয়ে, জ্যোতিষীবাবুকে দেখিয়ে ঠিক করে তারপরে এই জায়গাটাকে ঠিক করুন। নমস্কার, আজকের এখানেই অনুষ্ঠান শেষ করছি। জয় মা তারা, জয় জয় মা তারা, জয় জয় মা। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে